ভূমধ্যসাগরে আবারও ভয়াবহ নৌকাডুবির ঘটনা ঘটেছে। তিউনিসিয়া উপকূল থেকে ইউরোপের উদ্দেশ্যে যাত্রা করা একটি নৌকা ডুবে যাওয়ায় অন্তত 50 জন অভিবাসন প্রত্যাশী নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। মাল্টার সংবাদ মাধ্যম টাইমস অফ মাল্টার বরাতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত একজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। মাল্টার সামরিক বাহিনী জানিয়েছে উদ্ধার হওয়া ব্যক্তি প্রায় 24 ঘন্টা সাগরে ভাসমান অবস্থায় ছিলেন। পরবর্তীতে তিউনিসিয়ার দিকে যাওয়া একটি বাণিজ্যিক জাহাজ তাকে উদ্ধার করে মাল্টায় নিয়ে আসে। তার দেওয়া তথ্য মতে নৌকাটিতে থাকা অন্য 50 জন যাত্রী প্রাণ হারিয়েছেন। নিহতদের জাতীয়তা সম্পর্কে এখনও বিস্তারিত জানা যায়নি, তবে এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশ থেকে আসা অভিবাসন প্রত্যাশীরা প্রায়ই এভাবে ঝুঁকিপূর্ণ নৌকায় ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশের চেষ্টা করেন। বেসরকারি সংস্থা মিসিং মাইগ্রেন্টসের তথ্য মতে 2014 সাল থেকে এখন পর্যন্ত এই বিপজ্জনক পথে 33,326 জন মানুষ প্রাণ হারিয়েছেন বা নিখোঁজ হয়েছেন। শুধুমাত্র 2025 সালেই এই সংখ্যা ছিল 1,873 জন। ক্রমাগত এমন প্রাণহানি বাড়লেও থামছে না অভিবাসন প্রত্যাশীদের এই মৃত্যুযাত্রা। সুমাইয়া স্নিগ্ধা, নিউজ ডেস্ক, ডেইলি আওয়ার বাংলাদেশ।